মাত্র এক সপ্তাহের অভিযানে গিয়েছিল ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, কিন্তু 4 মাস কাটতে চললেও এখনও পৃথিবীতে ফেরা হয়নি সুনিতা এবং তার সহযাত্রী ব্যারি উইলিয়ামসের। তবে এক্ষুনি সুনিতা ও ব্যারিকে ফেরানো যাচ্ছে না বলে জানিয়ে দিল আমেরিকার মহাকাশ সংস্থা নাসা। তাহলে কবে ফিরবেন তারা, সব বলবো আজকের ভিডিওতে। সুনিতা উইলিয়ামস বয়স যার 61, একজন মার্কিন মহাকাশচারী ও নৌবাহিনীর কর্মকর্তা, এবং তার সহকারী ব্যারি বয়সে 58। আপাতত এই দুই বিজ্ঞানী মহাকাশে আটকে রয়েছেন। নাসা জানিয়েছেন, বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি যদি উড়ানের জন্য বিবেচিত না হয়, সেক্ষেত্রে মহাকাশেই থাকতে হবে এই দুজনকে। 2025 সালে ফেব্রুয়ারি মাস নাগাদ পৃথিবীতে ফিরতে পারবেন তারা। যদি বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি উড়ানে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সুনিতা ও ব্যারিকে পৃথিবীতে ফেরাতে স্পেসএক্স সংস্থার সাহায্য নেওয়ার কথা ভাবছে নাসা। গত 6 জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনে বোয়িং স্টারলাইনার মহাকাশযানটিকে নোঙর করেন সুনিতা ও ব্যারি। 14 জুনই পৃথিবীতে ফিরে আসার কথা ছিল তাদের, কিন্তু বোয়িং স্টারলাইনার মহাকাশযানটিতে যান্ত্রিক গোলাযোগ দেখা দেওয়ায় মহাকাশে আটকে যান সুনিতা এবং ব্যারি। শেষ পর্যন্ত আন্তর্জাতিক স্পেস স্টেশনে আশ্রয় নিতে হয় তাদের। সেই থেকে লাগাতার বোয়িং স্টারলাইনার মহাকাশযানটিকে ঠিক করার চেষ্টা চালাচ্ছেন সুনিতা এবং ব্যারি। কয়েকদিন পরে বোয়িং স্টারলাইনার মহাকাশযানটির থ্রাস্টার চালু করা সম্ভব হলেও তাদেরকে পুনরায় পৃথিবীতে ফেরাতে বিশ্ববিখ্যাত মহাকাশ গবেষণা সংস্থা নাসা জলের মতো টাকা খরচ করে চলেছে। তারা কি আদৌ পৃথিবীতে ফিরতে পারবেন, নাকি চিরকালের মতো বিলীন হয়ে যাবেন? এই ধরনের প্রশ্ন বারবার উঠে আসছে নানা মহল থেকে। তাই এখানে দুটো প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্ন 1, বিজ্ঞানীরা কিভাবে ফিরবেন? স্পেস এক্স সহযোগিতায় যৌথভাবে একটি মহাকাশযান তৈরির কথা ভাবছে, যার নাম ক্রিউ 9। সামনের সেপ্টেম্বর মাসে ক্রিউ 9 দুজন মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হবে। এটি 4 আসন বিশিষ্ট একটি মহাকাশযান। এই মহাকাশযানটিতে আগামী বছর অর্থাৎ 2025 সালে ফেব্রুয়ারি মাসে পৃথিবীর মাটিতে পা রাখবেন সুনিতা এবং ব্যারি। ততদিন পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং রক্ষণাবেক্ষণের কাজ চালিয়ে যাবে সুনিতা এবং ব্যারি। প্রশ্ন 2, বোয়িং স্টারলাইনার মহাকাশযানটিতে কেন ফিরতে পারবে না সুনিতা এবং ব্যারি? নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম জানিয়েছে, হিলিয়াম সিস্টেমকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা সেইভাবে কাজ করছে না, আর সেই কারণে তাদের দুজনকে পৃথিবীতে ফেরানো প্রায় অসম্ভব। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, সব কিছু যদি ঠিকমতো কাজ করে তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ধাক্কা খেয়ে জ্বলন্ত অবস্থায় মহাকাশে ফিরে যাবে এই মহাকাশযানটি। আর থ্রাস্টার যদি বিকল হয়ে পড়ে, তাহলে ফের মহাকাশেই আবার ছিটকে চলে যাবে এই যান। তখন ওই যানটিতে মাত্র 96 ঘন্টা ব্যবহার করার মতো অক্সিজেন অবশিষ্ট থাকবে। তারপর পুরো ছাই হয়ে যাবে এই যানটি, আর তারই সঙ্গে বাষ্পের মতো উড়ে যাবে সুনিতা ও ব্যারি। তাই স্টারলাইনার এই মহাকাশযানে কোনোভাবেই ফেরানো সম্ভব নয় সুনিতা এবং ব্যারিকে। সুনিতা এবং ব্যারিকে মহাকাশে পাঠানোর উদ্দেশ্য বোয়িংয়ের সঙ্গে 420 কোটি মার্কিন ডলার এবং ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের সঙ্গে 260 কোটি মার্কিন ডলারের চুক্তি করেছিল নাসা। তবে এই মুহূর্তে কোনো সংস্থাই অর্থনৈতিক ক্ষতির কথা ভাবছেন না। তাদের লক্ষ্য একটাই, সুনিতা এবং ব্যারিকে সুরক্ষিত অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা। বোয়িং এবং নাসার বিজ্ঞানীরা স্টারলাইন মহাকাশযানটিতে কী ধরনের সমস্যা দেখা দিয়েছে তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও ইলন মাস্কের স্পেস এক্সের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। সুনিতা এবং ব্যারিকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রস্তুত করা হচ্ছে ক্রিউ 9কে। তাই আননোন ফ্যাক্টসে কুর্নিশ জানাই সুনিতা এবং ব্যারিকে, যারা নানান প্রতিকূলতার মধ্য দিয়েও মহাকাশে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা প্রার্থনা করব ওরা দুজনেই যেন সুস্থ থাকে, কারণ আগামী 5 মাস তাদের সামনে এক কঠিন লড়াই। তবে আমাদের বিশ্বাস, সমস্ত সমস্যাকে সমাধান করে তারা পৃথিবীর বুকে ফিরে আসবে আর সৃষ্টি করবে এক নতুন ইতিহাস। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।